হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছ চারদিক কুয়াশা, কুয়াশায় ভর্তি চারদিক। এদিকে ঘরও দেখা যাচ্ছে না। এদিকে এদিকটা এদিকটা দেখা, এদিকটা ঘন কুয়াশা দেখতে পাচ্ছ। চারদিক একবারে ভর্তি, কুয়াশায় ভর্তি, কিছুই দেখা যাচ্ছে না। রাস্তায় তো বেরানো একবারে মুশকিল, যে কিছুই দেখা যাচ্ছে না, সামনাসামনি দেখা যাচ্ছে না, এত কুয়াশা আজকে হয়েছে। তো তোমাদের বাড়ির দিকে এরকম কুয়াশা হয়েছে নাকি অবশ্যই তোমরা কমেন্ট করো। তো আমাদের এদিকে আজ প্রচুর কুয়াশা হয়েছে। তো সকাল থেকে যখন উঠি তখন তো দেখি একবারে ঘন কুয়াশা, এখন তো একটু কমে গেছে। তো একটু বেলা হয়েছে তার জন্য কমে গেছে, এখনো কিছু খাওয়া হয়নি। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আমি আর আমার দিদির ছেলে আমার ক্যামেরা করে দিচ্ছে। তো ও বললো যে আমি ক্যামেরাটা করে দিব। তো ও ক্যামেরাটা ধরেছে, দিয়ে আমার ভিডিওটা করে দিচ্ছে। তো এখন গেলে কিছু খাবার খেতে হবে, কারণ অনেক বেলাও হয়ে গেছে, অনেক বলতে 8:30টার মতো বেজে যাবে মনে হচ্ছে, এখনো দেখিনি। তো এখন গিয়ে কিছু খেয়ে নিব। মা কি বানাচ্ছে ওটা গিয়ে দেখি, তারপর খাবার খেতে হবে। তো এদিকে বেগুনি ভাজা চলছে, মা এদিকে বেগুনি করছে, আর বেগুনি মুড়ি খাওয়া হবে। জামাইবাবু মার্কেট থেকে রুই মাছ আনছিল, আর ওই মাছগুলোকে ভালো করে কলতলায় ধুয়ে ফেলছি। আর মাছের আঁশ রয়েছে, আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে দিচ্ছি। এদিকে টুলু পাম্প সেটিং করা চলছে, জামাইবাবু আর ভাই দুজনে মিলে সেটিং করছে। তো শুকনো মাটিতে জল দিতে হবে, ওই মাটি ভেজাতে হবে, তার জন্য টুলু পাম্প সেটিং করা হচ্ছে। তো এখন তো রোদে বসতে সবাই ভালোবাসে, আজ রোদ বেরিয়েছে তার জন্য সবাই রোদে বসা হয়েছে। এদিকে ঘরের বন্ধ দিতেও ঠাকুরমশাই চলে এসছেন, ঠাকুরমশাই বন্ধ দেবেন। তারপর আমি বেরিয়ে পড়লাম কেশিয়ারির উদ্দেশ্যে। কেশিয়ারি যাচ্ছি, কিছু দরকারি কাজ রয়েছে, ওই কাজগুলো শেষ করে তারপরে আমি ফিরব। এখন আমি বেনে দোকানে রয়েছি, আর বেনে দোকানে কিছু বাজার করে নিচ্ছি, পুজোর বাজার। তারপর আমি চলে এলাম, বাকি বাজারগুলো করে নিলাম। টোটো ধরবো, টোটো ধরে তারপর বাড়ি যাব। তো পরের দিন সকালে ঠাকুরমশাই এসছেন, ভিত পুজো করা হচ্ছে। ভিত পুজো করার পর তারপরে গর্ত তাড়া হবে। তোমরা এখন একটু লেটে লেটে আপডেটগুলো পাচ্ছ। তো আমি খুব ব্যস্ত ছিলাম, তো তার জন্য আমি সময় মতো ভিডিওটা আপলোড করতে পারিনি। তো এখন ছোলা, বাদাম, সয়াবিন, গম, তারপর আমন্ড, কাজু অনেকগুলো মিক্সড করে আমি এগুলোকে পেশাই করব। তো এগুলো ছাতু করে আমি প্রত্যেক দিন সকালে খাবো। তো এখন এক একটা করে মা ভেজে দিচ্ছে। তো এখন ছোলাটা ভাজা চলছে। তো এখন আমি চলে এসেছি মেশিনে পেশাই করার জন্য। তো আমি সবগুলো মিশিয়ে নিয়েছি, আর ওইগুলো পেশানো চলছে। তো আমার বাড়ির কাছেই রয়েছে মেশিন। এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলে আমি বেরিয়ে এসেছিলাম। তো কালকে আমার বাবা চাল পেশিয়ে নিয়ে গেছে, কিন্তু আমি বলেছিলাম জিজ্ঞেস করতে, বাবা তো মনে নেই, তার জন্য আমি এখানে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ পেশানো হবে, তখন আমি ঢুকে গেলাম, না হলে আমাকে অনেক দূর যেতে হতো। তো এখানেই বাড়ির কাছে হয়ে গেল, সামনেই রয়েছে বাস লাইন, আর এখানেই বাসে আমরা উঠি। তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন পিঠে করা চলছে। এদিকে ভাই পিঠেটা করছে, মা পিঠে ভাজছে, তেলে ভাজা পিঠে হচ্ছে, আর আমি এদিকে সেলাই করছিলাম। তো পিঠেটা কেমন হয়েছে টেস্ট তো করতেই হবে। তো গাইস পিঠেগুলো কেমন হয়েছে টেস্ট করে দেখছি। গরম, প্রচুর গরম। দারুণ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। তো ভিডিওটি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্ট করো। তো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।